প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, আজকে আলতাবালি স্কুলের অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দগণ, আমি প্রশান্ত স্যার, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, অনলাইন ক্লাসের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি করুণাময়ের কৃপা তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এই সুস্থ থাকাটাই আমাদের একমাত্র কামনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, তোমাদের সুস্থতা আমরা কামনা করি, তোমরা যাতে ভালো থাকো। আবার একদিন আমরা সবাই মিলিত হব, ক্লাস চোখকে দেখে আমরা সামনাসামনি আবার ক্লাস শুরু করব। এই মহামারী যেদিন সারা বিশ্ব থেকে দূর হবে, সেদিন আমরা সবাই একত্রিত হয়ে আবার নতুন উদ্যমে ক্লাস শুরু করব। এখন এই দুর্যোগ মুহূর্তে অনলাইন ক্লাস হচ্ছে একমাত্র মাধ্যম। এই অনলাইন ক্লাসে তোমাদের একমাত্র ভরসা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, যে কাজে ব্যস্ত থাকো, যেখানে থাকো, তোমরা ক্লাসগুলো একটু অনুসরণ করবে এবং ক্লাসগুলি বুঝতে চেষ্টা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্লাস হচ্ছে প্রায় সব বিষয়ে, বিভিন্ন কলেজেও অনলাইন ক্লাস হচ্ছে। তোমরা সবগুলি ক্লাস ফলো করো, সকল টিচারদের ক্লাসগুলি দেখো, কারণ তোমাদের দরকার অনলাইন ক্লাসের মাধ্যমে বুঝতে চেষ্টা করা এবং বাসায় প্র্যাকটিস করা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে করে যাচ্ছি। অনলাইন ক্লাসগুলি কতটুকু ফুলফিল হচ্ছে আমাদের জানি না, তবে আশা করব তোমরা এই ক্লাসের সাথে সাথে বাসায় প্র্যাকটিস করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পাঠ উৎপাদন ব্যয় সম্বন্ধে আমরা একটি অঙ্ক করাবো। উৎপাদন ব্যয় হিসাবে উৎপাদন তো বোঝো, যে কোনো নতুন জিনিস তৈরি করা, উৎপাদন করা, তৈরি করা। সেই উৎপাদন করতে গেলে কী ধরনের ব্যয় হয়, সেই ব্যয়টা নির্ণয় করতে হবে। যেমন আমরা একটা যদি কলম তৈরি করি, তখন কলমের প্রাথমিক খরচগুলি কী কী লাগবে, তার মুখ্য ব্যয়টা কী কী লাগবে, তারপরে মুখ্য ব্যয়ের পরে সেটা কারখানাতে তার কী ধরনের খরচ লাগবে, তারপর অফিসের কী কী খরচ লাগবে, তারপর বিক্রয়জাতকরণে বিক্রয় সংক্রান্ত কী কী খরচ লাগবে, সেই খরচগুলি হলো মোট খরচ। এভাবে আমাদের মোট খরচটা নির্ণয় করতে হবে। মোট খরচের পরে তোমরা তারপরে বাজারে বিক্রি করবে, তার থেকে লাভ নির্ণয় করবে। পণ্য উৎপাদন করার উদ্দেশ্য হচ্ছে তোমাকে বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করা। আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। সেই মুনাফা অর্জনে ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে। সকলের মধ্যে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আমাদের মুনাফা অর্জন। প্রিয় ছাত্রছাত্রী, উৎপাদন বুঝেছে, উৎপাদনের কতগুলি ভাগ থাকে ব্যয় নির্ণয়ে। যেমন প্রথম বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, মুখ্য ব্যয় নির্ণয়, উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়, উৎপাদন ব্যয় নির্ণয়, তৈরি পণ্যের বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, মোট ব্যয় নির্ণয়। এই ব্যয়গুলি আমাদের নির্ণয় করতে হবে। সর্বশেষ মোট ব্যয় নির্ণয় কতটুকু হলো একটা জিনিস উৎপাদন করতে। একটা অঙ্ক আসো আমরা উৎপাদন ব্যয়। যেমন করুণা ট্রেডার্সের নিম্নলিখিত তথ্যাবলী হতে 30শে জুন 2019 সালের সমাপ্ত 6 মাসের জন্য একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। আসো, বিবরণ টাকা কী কী,
যেমন কাঁচামালের মজুদ 1/1/19 30,000 টাকা, কাঁচামাল ক্রয় 75,000 টাকা, কাঁচামালের মজুদ 30/6/2019 23,800 টাকা, উৎপাদিত পণ্যের মজুদ 1/1/19 2,200 টাকা, উৎপাদিত পণ্যের মজুদ 30/6/2000 টাকা, উৎপাদন মজুরি 12,000 টাকা, পরোক্ষ মজুরি 1,000 টাকা, অফিসের বেতন 3,000 টাকা, অফিসের পরোক্ষ মজুরি 3,000 টাকা, অফিসের বেতন 6,000 টাকা, কাঁচামালের ক্রয়ের পরিবহন খরচ 1,000 টাকা, বিক্রয় পরিবহন খরচ 2,000 টাকা, কারখানা ভাড়া 3,000 টাকা, কারখানা জ্বালানি ব্যয় 500 টাকা, যন্ত্রপাতি মেরামত খরচ 300 টাকা, যন্ত্রপাতির অপচয় 1,800 টাকা, অফিস খরচ 1,100 টাকা, বিজ্ঞাপন খরচ 800 টাকা, অফিস ভাড়া 600 টাকা, মুনাফা বিক্রয়ের উপর 20% বের করতে হবে তোমাকে। তো জিনিসটা কি এখানে আমাদের বুঝতে হবে যে কি কি ব্যয় হলো। দেখো, কাঁচামাল মজুদ, প্রথম আমাদের 1 তারিখে ঘরে কিছু মজুদ আছে, কত টাকা মজুদ? 30,000 টাকা। তারপর আবার ক্রয় করলাম কত? 75,000 টাকা আমাদের মজুদ এবং ক্রয় করলাম। তারপরে তার ক্রয়ের সাথে পরিবহন খরচ আছে আমাদের কিছু, আর সমাপনী মজুদ রয়ে গেছে। আমরা জানি প্রারম্ভিক যোগ ক্রয় যোগ পরিবহন খরচ যোগ করার পর যদি সমাপনী মজুদটা বাদ দিই তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলব। বুঝছো? ব্যবহৃত পণ্যের ব্যয়, এটা হলো ব্যবহৃত পণ্যের ব্যয়, মানে কতটুকু পণ্য ব্যবহারযোগ্য, আর সমাপনীটা বাদ দিলে তো ব্যবহারযোগ্য হয়। তার সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে হয় মুখ্য ব্যয়। তারপরে তার সাথে কারখানা পরিব্যয়গুলি যোগ করতে হবে, কারখানাকে খরচ, সেখানে হবে উৎপাদিত পণ্যের ব্যয়। তারপরে উৎপাদিত পণ্যের ব্যয়ের পর উৎপাদিত কিছু প্রারম্ভিক 1 তারিখেরটা যোগ সম্পূর্ণটা বাদ দিলে হবে আমাদের উৎপাদন ব্যয়। তারপরে বা বিক্রিত পণ্যের ব্যয়, যেটাই বলো উৎপাদন ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে তার সাথে অফিস ও অন্যান্য খরচগুলো যদি আমরা যোগ করি তাহলে হয় মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যদি মোট ব্যয়ের উপর মুনাফা বের করে মুনাফা যোগ করা হলে বিক্রয় মূল্য। এভাবে আমরা কি করব? উৎপাদন ব্যয়টা নির্ণয় করব। এখন আসো আমরা অঙ্কে যাই। কী চাইছে আমাদের অঙ্কে সৃজনশীল দেখি ভেঙে ভেঙে আমরা এই তিনটা ব্যয়টাকে আমরা তিনটা ভাগ করব। যেমন আমাদের প্রশ্ন চেয়েছে, প্রশ্নটা আসো আমরা প্রথম পার্টটা পুরো অঙ্কটাকে আমরা করব, তারপর সৃজনশীলে ভাগ করব। উৎপাদন করুণা ট্রেডার্স লিমিটেড উৎপাদন ব্যয় বিবরণী 2019 সালের 30শে জুন সমস্ত বৎসরে। আসো, কাঁচামালের প্রারম্ভিক মজুদ হলো 30,000 টাকা, যোগ কাঁচামাল ক্রয় হলো 75,000 টাকা, কাঁচামালের পরিবহন খরচ, যেহেতু ক্রয় সংক্রান্ত খরচটা এটা যোগ করলাম, হলো 1,06,000 টাকা। কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিলাম 23,800 টাকা। তাহলে বাইরে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা হলো ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়, কত হাজার? আমাদের 82,200 টাকা। এটা কাঁচামালের ব্যবহারযোগ্য ব্যয়, মনে রাখবে। এই কি আবার জিনিসটা খেয়াল করো যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ 30,000 যোগ কাঁচামাল ক্রয় 75,000 যোগ কাঁচামালের পরিবহন খরচ 1,000 যোগ হলো 1,06,000 টাকা। তারপরে আসো তার থেকে সমাপনীটা বাদ দিই আমরা, এটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়, 82,000 ব্যবহার করলাম এতটুকু, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তারপরে আসো তার সাথে প্রত্যেক উৎপাদন খরচগুলি যোগ করব। উৎপাদন মজুরি হলো 12,000, তার সাথে বকেয়া আছে 1,000, যেহেতু বকেয়া লেখা আছে বকেয়া মজুরি। উৎপাদন মজুরি বা প্রত্যক্ষ মজুরি, সেটা মনে রাখবা প্রত্যক্ষ খরচ। উৎপাদন মজুরি 12,000, তার সাথে বকেয়া আছে আমাদের কত? 1,000, 13,000 টাকা যোগ করো, তাহলে 95,200। এটাকে বলে মুখ্য ব্যয়, এটার নাম হলো মুখ্য ব্যয়, এটার নাম হলো মুখ্য ব্যয়।
মুখ্য ব্যয়ের সাথে এখন কী করবো, কারখানা ও পরিখরচগুলি আমরা যোগ করব। কারখানা ও পরিখরচ কী কী? কারখানার পরোক্ষ মজুরি 3000, কারখানার ভাড়া 3000, কারখানার জ্বালানি খরচ 500, যন্ত্রপাতি মেরামত খরচ 300, যন্ত্রপাতির অপচয় 1800, যোগ হলো 8600 টাকা। কার সাথে? মুখ্য ব্যয়ের সাথে যোগ করলাম, কারখানা বা উৎপাদন ব্যয় হলো এটা 1,03,800 টাকা। কী করলাম, যে মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা ও পরিখরচগুলি যোগ করলাম, মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিখরচগুলি আমরা যোগ করলাম। কারখানা ও পরিখরচগুলি কী কী আবার দেখো, আবার একটু দেখি আমরা কারখানা ও পরিখরচগুলি কী। কারখানার পরোক্ষ মজুরি 3000, কারখানার ভাড়া 3000, কারখানার জ্বালানি খরচ 500, যন্ত্রপাতি মেরামত 300, যেহেতু এটা কারখানা, তারপরে যন্ত্রপাতির অপচয় 1800, টোটাল যোগ করলে আসে আমাদের 8600। তাহলে উৎপাদন খরচের সাথে যদি আমরা মুখ্য ব্যয়ের সাথে যোগ করি তাহলে এটার নাম হলো উৎপাদন ব্যয়, কারখানা ব্যয় 1,03,800 টাকা। এই হলো আমাদের উৎপাদন ব্যয়। এবং উৎপাদন ব্যয়ের সাথে আসো আমরা কী খরচ করব, যে কিছু জিনিস আছে উৎপাদনের প্রারম্ভিক আগে, উৎপাদনের পণ্যের প্রারম্ভিক মজুত, উৎপাদনের প্রারম্ভিক মজুত কিছু রয়ে গেছে, সেটা যোগ করব আগে উৎপাদন ব্যয়ের সাথে। 1,03,800 সাথে প্রারম্ভিক যে 1 তারিখে মজুত রয়েছে কত, 2200 টাকা, তাহলে কত হলো 1,06,000 টাকা। তার থেকে উৎপাদন মজুরির সমপরিমাণটা বাদ দিব 2000, হলো 1,04,000 টাকা। এটা কি বিক্রিত পণ্যের ব্যয়, এটা নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। কী করলাম, যে আমাদের উৎপাদন ব্যয় ছিল 1,03,800 টাকা, তার সাথে কী করলাম, উৎপাদনের মজুত পণ্যের প্রারম্ভিকটা আমরা যোগ করলাম 2200, আর সমপরিমাণটা বাদ দিয়ে দিলাম। তো এর বাইরে কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, এটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয় 1,04,000। এখন এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা অফিস খরচ ও প্রশাসনিক খরচটা যোগ করব। অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচটা কী হলো দেখো, অফিসের বেতন কত, 6000, অফিস খরচ 1100, অফিস ভাড়া 600, তাহলে কত হলো 7,700 টাকা। তার সাথে বিক্রয় বিতরণ খরচ, বিক্রয় অন্যান্য খরচ, বিক্রয় বিতরণ খরচ বা বিক্রয় অন্যান্য খরচ, বিক্রয় পরিব্যয় বললেও হবে, বিক্রয় বিতরণ খরচ অথবা বিক্রয় পরিব্যয়। বিক্রয় পরিবহন আর বিজ্ঞাপন, গুদাম ভাড়া এগুলি হয়। বিক্রয় পরিবহন 3000 টাকা, আর বিজ্ঞাপন খরচ 800, 3800, টোটাল সবগুলি যোগ করলে হবে আমাদের 1,15,500 টাকা বলে মোট ব্যয়। এটার নাম হলো মোট ব্যয়, এটার নাম হলো মোট ব্যয়। এখন মোট ব্যয়টা কীভাবে হলো আবার একটু আমরা দেখো, যে প্রথম আমরা উৎপাদন ব্যয় বের করলাম, উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদনের প্রারম্ভিক মজুত রয়ে গেল আমাদের 2,200 টাকা, যোগ করলাম হলো 1,06,000 টাকা। তার থেকে সমপরিমাণ উৎপাদন ব্যয়টা বাদ দিয়ে দিলাম, যেহেতু সমপরিমাণ রয়ে গেছে 2000, সেটা হলো 1,00,000। এটার নাম হলো আমাদের বিক্রিত পণ্য, এটা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, মানে বিক্রয় করবো বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে আসো তার সাথে অফিস প্রশাসনিক খরচগুলি আমরা যোগ করব। অফিস ও প্রশাসনিক খরচ, যেমন অফিসের বেতন, অফিস খরচ, অফিস ভাড়া, এগুলি যোগ করলাম হলো অফিস খরচ। তারপর বিক্রয় বিতরণ খরচ একসাথে, বিক্রয় বিতরণ খরচ, বিক্রয় পরিবহন বিজ্ঞাপন, দুইটা জিনিস খরচ, বিক্রয় বিতরণ খরচ, সেটা হলো আমাদের কত, 3,800। টোটাল যদি আমরা যে বিক্রিত পণ্য ব্যয়ের সাথে অফিস খরচ আর বিক্রয় বিতরণ খরচ যোগ করি তাহলে এটার নাম হলো মোট ব্যয়, এটার নাম হবে মোট ব্যয়। মোট ব্যয় হলো কত, 1,15,500 টাকা। তার সাথে আমরা মুনাফা যোগ করবো। মুনাফাটা বলছে যে বিক্রয়ের উপর 20%, তাহলে বিক্রয়ের উপর যদি 20% হয়, আমরা ব্যয়ের উপর, যেহেতু বিক্রয় নেই আমরা ব্যয়ের উপর ব্যয় করবো, বিক্রয় 20%, তাহলে ব্যয়ের উপর কত হবে দেখো, মুনাফা হলেও বিক্রয়ের 20%, তাহলে আমরা বিক্রয় যদি আমরা 100 ধরি তাহলে লাভটা বাদ দিলে 80, তো ব্যয় হবে কত, 80। জিনিসটা কি, বিক্রয় পরিবেশন, বিক্রয় তো না, আমরা পাচ্ছি ব্যয়, তো ব্যয়ের উপর হলে কত হবে, যে বিক্রয় যদি 100 হয়, বিক্রয় হলো 100, লাভ হলো 20, বিয়োগ করলে হবে ব্যয়, এটার নাম হবে কি ব্যয়। তাহলে ব্যয়টা যদি আমরা বাইর করে দিই তাহলে 80 টাকা, তাহলে লিখবো 80 তে 20 ইন্টু
উৎপাদন ব্যয় যত টাকা আসে এত টাকার উপর কত, 80/20 উৎপাদন ব্যয়ের উপর যত টাকা আসে অত টাকা হলো লাভ, অত টাকা হলো লাভ। লাভ আসে 28,875 টাকা। তাহলে যোগ করলে হবে 1,44,350। এর নাম কি? এটার নাম হলো বিক্রয়, নাম হলো বিক্রয়। এরপরে যদি আমাদের প্রতিটা বিক্রয় মূল্য বলে এবং যতটা জিনিস উৎপাদন করবো তা দিয়ে ভাগ করে দেবো। প্রতিটা জিনিস যখন উৎপাদন করবো সেটা দিয়ে ভাগ করলে আমাদের বাইরে দেবে প্রতিটি জিনিসের বিক্রয় মূল্য, প্রতিটি জিনিস কত টাকা, প্রতিটি জিনিসের মূল্য কত টাকা। আবার আসি আমরা একটু অঙ্কটা আবার দেখি। আমাদের যদি বলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো বা মুখ্য ব্যয় নির্ণয় করো, তখন আমরা এইভাবে করব। কয় যদি চায় মুখ্য ব্যয় বা বিক্রিত ব্যবহৃত পণ্যের কাঁচামালের ব্যয় কীভাবে করব, যে কাঁচামালের প্রারম্ভিক মজুত যোগ কাঁচামাল ক্রয় যোগ কাঁচামালের পরিবহন, যদি ফেরত হয় বিয়োগ করবে, পরিবহন খরচ হলে যোগ করবে পরের সাথে, যোগ করে প্রারম্ভিকের সাথে যোগ করে সমাপনটা বাধ্য, তাহলে হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটার সাথে তুমি কি করবে, উৎপাদন যোগ করবে, উৎপাদন মজুরি বা প্রত্যক্ষ মজুরি যোগ বকে আছে, তার বকে থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। উৎপাদন মজুরির সাথে বকে আছে 1,000, সেটা যোগ করলে মুখ্য ব্যয়, এটার নাম হলো মুখ্য ব্যয়। এটুকু যেমন একটা সৃজনশীল ক চাইতে পারে আমাদেরকে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা মুখ্য ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয় অথবা মুখ্য ব্যয়, এটাকে বলে আমাদের মনে রাখবে যে ক আছে, হয়তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো অথবা মুখ্য ব্যয় নির্ণয় করো, দুইটার একটা। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা সূত্র কি, প্রারম্ভিক মজুত যোগ ক্রয় যোগ পরিবহন বিয়োগ সমাপনী। তার সাথে আমরা যদি এটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়, উৎপাদন মজুরি যোগ বকেয়া যোগ করলে উৎপাদন প্রত্যক্ষ খরচগুলো যোগ করবা, সেটা হবে মুখ্য ব্যয়, সেটা হবে মুখ্য ব্যয়। তারপরে আসো কারখানা ও পরিব্যয়, এটার সাথে কারখানা ও পরিব্যয়গুলো আমরা যোগ করব। কারখানা ও পরিব্যয় কি কি, কারখানা পরোক্ষ মজুরি, কারখানা সংক্রান্ত পরোক্ষ খরচগুলি, পরোক্ষ বলতে মনে করো কারখানা, কারখানার পরোক্ষ মজুরি, কারখানার ভাড়া, কারখানার জ্বালানি খরচ, যন্ত্রপাতি মেরামত, যন্ত্রপাতির অপচয়, সবগুলি হলো কারখানার খরচ, সবগুলি হলো কারখানার খরচ, এগুলো সবগুলি কারখানা সংক্রান্ত খরচ। কী কী, কারখানার পরোক্ষ মজুরি, শুধু পরোক্ষ মজুরি থাকলে মনে করবো যে কারখানা, তারপরে কারখানার ভাড়া, কারখানার জ্বালানি খরচ, মেরামত, যন্ত্রপাতি মেরামত, যন্ত্রপাতি অপচয়, এগুলো কারখানা সংক্রান্ত। যোগ করলে হবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তারপরে তার সাথে আসো উৎপাদন ব্যয়ের সাথে আমরা কি করব, উৎপাদনের যদি থাকে পণ্যের মজুত থাকে সেটা যোগ করব, প্রারম্ভিক মজুতটা, উৎপাদনের প্রারম্ভিক মজুতটা আমরা যোগ করব আর সমাপনীটা বাদ দেব, প্রারম্ভিকটা যোগ করব সমাপনীটা বাদ দেব। তাহলে প্রারম্ভিকটা যোগ করে সময়টা বাদ দিলে সেটার নামটা হবে কি, যে সেটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়, মানে যে আমরা উৎপাদন করলাম তার সাথে কিছু উৎপাদিত পণ্যের প্রারম্ভিক রয়ে গেছে, সেটা যখন আর সমাপনীটা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকিটা বিক্রয়যোগ্য পণ্য ব্যয়, মানে সমাপনীটা রয়ে গেলে সেটা তো বিক্রি করা যাবে না, সেটা আর বাকিটা বিক্রি করবে, এই জন্য নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়, এটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। তার সাথে যদি আমরা কি করি, অফিস ও প্রশাসনিক খরচ, অফিস প্রশাসনিক খরচটা যোগ করি। অফিস প্রশাসনিক খরচটা কি, অফিস সংক্রান্ত যেসব খরচগুলো, যে অফিসের বেতন, অফিসের খরচ, অফিসের ভাড়া, অফিস সংক্রান্ত যতগুলো বিদ্যুৎ বিল ইত্যাদি যোগ করলে হবে, যোগ করলাম। তার সাথে আর বিক্রয় বিতরণ উপরি খরচ আর একসাথে লেখা যায়, অফিস প্রশাসনিক অন্যান্য খরচ অথবা আলাদা দাও, অনেক সময় চায় বিক্রয় বিতরণ খরচটা আলাদা দেখাও হয়, এই জন্য আলাদা দেখাবে। অফিস ও প্রশাসনিক খরচ আর বিক্রয় বিতরণ খরচ আলাদা করে দিলাম, সবটি যোগ করলে হলো মোট ব্যয়, সব যোগ করলে হবে কি মোট ব্যয়। মোট ব্যয়, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি অফিস খরচ আর বিক্রয় পরিখরচ যোগ করে হবে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে আসো মুনাফা, মুনাফা আমি আগে বললাম যে কীভাবে নির্ণয় করবে, যেমন বলা থাকে যে বিক্রয়ের উপর 20%, তাহলে আমরা টাকা পেলাম কিসের ব্যয়, আমরা টাকা পেলাম বিক্রিত পণ্যের মোট ব্যয়, তাহলে ব্যয়ের উপর হলে কী হবে, দেখো যে মুনাফাটা হলো 20%, তাহলে মনে করি বিক্রয় হলো 100 আর মুনাফা হলো 20, তাহলে 80 হলো কি ব্যয়, 80 হলো কি ব্যয়। তাহলে ব্যয়ের উপর 80তে 20 তোমাকে বের করতে হবে, তখন 80তে 20 লাভ, 80তে 20 আর উৎপাদন ব্যয় যত টাকা তত টাকা। যদি বিক্রয়ের উপর চায়, সবসময় রাখবে বিক্রয়ের উপর যদি চায় তখন তুমি 20% হলে 80তে 20 ধরবে, 80তে 20। আর যদি ব্যয়ের উপর চায়, যা চায়, তাহলে ব্যয় তো ব্যয় বাড়ছে, ব্যয়ের উপর চাইলে, আর যেহেতু বিক্রয় এখনও পায়নি, বিক্রয় 20% লাভের পরে বিক্রয় হবে, তাহলে 20% বাদ দিয়ে তোমাকে ধরতে হবে, তাহলে 20% লাভের পর বাদ দিয়ে ধরবে যে 80তে 20 ইন্টু উৎপাদন ব্যয় যত টাকা লাভ আসবে, এটা যোগ করলে হবে বিক্রয় মূল্য, এটা যোগ করলে হবে বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্যের সাথে তুমি অন্যান্য খরচ যা আছে, যদি প্রতিটি বিক্রয় মূল্য চায় যতটা উৎপাদন করলো তত দিয়ে ভাগ করলে বাইরে হবে আমাদের
প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য, প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য। তারপরে আমাদের এতটুকু পর্যন্ত এটাকে সৃজনশীল বানালে কী হতো, যদি হতো বলতো ব্যবহৃত কাঁচামাল বা মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে সূত্রটা কী আসতো, যে প্রারম্ভিক যুগ ক্রয় সংক্রান্ত যদি পরিমাণ খরচ থাকে যোগ সমাপনী বিয়োগ, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। আর যদি বলতো মুখ্য ব্যয়, এই বিক্রিত পণ্য ব্যয় বাইর করার সাথে তার সাথে কী যোগ করবে, প্রত্যক্ষ খরচগুলি, উৎপাদন খরচ বা প্রত্যক্ষ খরচ, যেমন উৎপাদন মজুরি, প্রত্যক্ষ মজুরি অথবা প্রত্যক্ষ খরচ, এগুলি যোগ করলে হবে মুখ্য ব্যয়, এগুলি যোগ করলে হবে মুখ্য ব্যয়। তারপরে আসলে মুখ্য ব্যয় পরে যদি আমাদের চাইতো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তখন আমরা কী করব, যে মুখ্য ব্যয়ের সাথে কারখানা খরচগুলি যোগ করলে হবে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের পরে যে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক যুগ সমাপনী বিয়োগ, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক যুগ সমাপনী বিয়োগ, তাহলে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে যদি চাইলো মুনাফা নির্ণয় করো, কত টাকা মুনাফা, বিক্রয় মূল্য নির্ণয় করো, তখন আমরা ব্যবহৃত বিক্রিত পণ্য ব্যয়ের সাথে কী করব, প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয় যোগ করে তার উপর মুনাফা নির্ণয় করব, তার উপরে মুনাফা নির্ণয় করব। যেমন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাড়লো, তার সাথে প্রশাসনিক খরচগুলি আমরা যোগ করব। প্রশাসনিক খরচগুলি যোগ করার পর প্রশাসনিক খরচের সাথে বিক্রয় উপরি খরচ, প্রশাসনিক খরচ আর বিক্রয় উপরি খরচ যোগ করে হবে মোট ব্যয়। মোট ব্যয়ের উপর আবার মুনাফা নির্ণয় করবে। মোট ব্যয়ের উপর মুনাফা অবজেক্টিভও থাকে তোমাদের, অবজেক্টিভের চয়েসে যে বিক্রয় ব্যয় 20%, তখন 80-তে 20 ধরবা ব্যয়ের উপর, যেহেতু বিক্রয়ের উপর 20% ব্যয়ের উপর ধরতে হবে, তখন 80-তে 20 এই টাকা ধরে তোমাকে মোট লাভ নির্ণয় করতে হবে। এইভাবে তোমার বিক্রয়। আবার অনেক সময় বলে একক প্রতি, তখন প্রত্যেকটা এককের জন্য ভাগ করবে, কতটা একক তৈরি করলো প্রতি একক প্রতি, পরে আমরা একটা দেখাবো। অনেক সময় মুনাফা নির্ণয় বলে, অনেক সময় বিক্রয় পরিমাণ বলে লাস্টের দিকে। আমরা যদি মুনাফা নির্ণয় করো, তখন আমরা এমনি নির্ণয় করব যে বিক্রয় দেওয়া থাকবে, তখন বিক্রয় এত টাকা বিয়োগ উৎপাদিত পণ্যের ব্যয় বিয়োগ অফিস প্রশাসনিক ব্যয়, বাইরে যাব মুনাফা, হয় আমাদের আয় ব্যয় বিবরণী। এটাকে তৈরি করতে হবে আয় ব্যয় বিবরণীর মতো। এভাবে আমরা কী করব, উৎপাদন ব্যয় নির্ণয় করব। প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আমাদের প্রথমে শিখতে হবে যে মুখ্য ব্যয়ের খরচগুলি কী কী, কারখানা খরচগুলো কী কী, তারপরে অফিস খরচগুলো কী কী, তারপরে যে বিক্রয় বিতরণ খরচগুলো কী কী। তাহলে মুখ্য ব্যয় সূত্রটা কি, যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী, তার সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে যেটা হবে এটার নাম হবে মুখ্য ব্যয়। তারপরে যদি বলে উৎপাদন ব্যয়, তার মুখ্য ব্যয়ের সাথে কারখানার অন্যান্য খরচগুলি যোগ করলে, পরিব্যয় খরচগুলি যোগ করলে হবে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় প্রারম্ভিক যোগ সমাপনী বিয়োগ করলে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি তুমি কী করো, যদি অফিস প্রশাসনিক অন্যান্য খরচ যোগ করো, তাহলে হবে মোট ব্যয়। আর মোট ব্যয় থেকে মুনাফা নির্ণয় করো, মোট ব্যয়ের উপরে তুমি কী করবে, মুনাফা নির্ণয় করবে। এভাবে তোমাকে উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। উৎপাদন ব্যয় তৈরি করা খুব সহজ অঙ্ক। উৎপাদন ব্যয় অনেক অঙ্ক আছে, উৎপাদন ব্যয় তোমরা উৎপাদন ব্যয়গুলো যদি তুমি ফলো করো, অনেক অঙ্ক দেখতে পাবে, অনেক অঙ্ক আছে। উৎপাদন ব্যয় নির্ণয় করতে হলে আমাদের প্রথম মুখ্য ব্যয়, তারপরে উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বা তৈরি পণ্যের ব্যয়, তারপরে মোট ব্যয়, মুনাফা, বিক্রয় ইত্যাদি নিয়ে সূত্রগুলি ভাগ করতে হবে ব্যয়গুলিকে 5টি ভাগে। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়, 5টা ভাগ করে নেবে আগে। এই 5টা ভাগের মধ্যে আমরাকে ব্যয়গুলি নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে কোনটা কোন পার্টে হবে, যে একবার সৃজনশীল দাও তুমি এবার সহজে করতে পারবে। এভাবে আমাদের উৎপাদন ব্যয়গুলি নির্ণয় করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, আমাদের বইগুলি করবে, বই দেখবে অনেক উদাহরণ আছে, সেই উদাহরণগুলি ফলো করে যদি তুমি করো, তাহলে তুমি অনেকটা এগিয়ে দিতে পারবে। তোমাদের বাসায় অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অঙ্ক করতে হবে। বাসায় যদি না করো, তোমরা যতই বুঝো তুমি করতে পারবে না, যদি বাসায় তুমি অনুসরণ না করো, বাসায় যদি প্র্যাকটিস না করো, তোমাকে অবশ্যই সেগুলি কী করতে হবে, বাসায় করতে হবে। যত দুর্যোগ থাকুক, যত কিছুই থাকুক, কিন্তু লেখাপড়া তোমাকে চালিয়ে যেতে হবে। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, জানি এখন রোজার মাস, সাধনার মাস, তোমরা যত করো, কিন্তু তোমাদের মূল উদ্দেশ্য যে আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য যে এটাই, যে আমাদের সকল মাঝে যাতে আমাদের লেখাপড়াটা তোমরা চালিয়ে যাও, লেখাপড়াটা যাতে আমার ভালোভাবে হয়, আল্লাহর কাছে সে কামনা করবা। আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দাও, আমাদের যত কষ্টই হোক, আমাদের যেন বিদ্যা বুদ্ধি, আমরা যেন বিদ্যা চালিয়ে যেতে পারি, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি লেখাপড়া করে, সেই চিন্তা ভাবনা তোমাদেরকে করতে হবে।
কারণ তোমাদের মূল কাজ হচ্ছে, যত কাজের মধ্যে তোমাদের মূল কাজ হচ্ছে লেখাপড়া। লেখাপড়ার বিকল্প তোমাদের আর কিছু নেই, তাই লেখাপড়া তোমাকে চালিয়ে যেতে হবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল শুভকামনা।